এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2027 সালে মার্চ মাসে যারা ম্যাট এক্সাম দিতে চাও, মানে মার্চ 2027-এর যে ম্যাট এক্সামটা হবে, আমি বলবো দেখো, এটা আমাদের হাতে কিন্তু সময় দেখতে গেলে খুব একটা বেশি নেই। ঠিক আছে? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মোটামুটি 7-8 মাস মতো আমাদের হাতে আছে, এবং এটাই কিন্তু আইডিয়াল টাইম। তোমরা যদি ম্যাটের প্রিপারেশন যদি নিতে চাও, এই সময়টাই কিন্তু এখন স্টার্ট করার আইডিয়াল টাইম। অনেকে এই এক্সামগুলো আমাদের, যেহেতু দেখো স্টুডেন্ট আমাদের অনেকে পড়তে আসে, তারা না জেনে ব্যাপারটা ভুল করে, এবং অনেক এনকোয়ারি আসে, তাদের ব্যাপারটা সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। অনেক গার্জিয়ানেরও নেই, অনেক স্টুডেন্টেরও নেই। 3 মাস আগে, 4 মাস আগে তারা মনে করে যে ম্যাট এক্সামের জন্য প্রিপারেশনটা এনাফ, কিন্তু সেটা এনাফ না। কেন, ম্যাথের সিলেবাসটাই এত বড়। এই যে ম্যানেজমেন্ট যে কম্পিটিটিভ এক্সামটা, এর সিলেবাসটাই এত বড়। এই সিলেবাসটা যদি ধরে করতে হয়, এবং দেখো এক একটা স্টুডেন্টের এক এক রকম ব্যাকগ্রাউন্ড থাকে, কেউ আর্টস ব্যাকগ্রাউন্ড, কেউ কমার্স ব্যাকগ্রাউন্ড, কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কেউ হয়তো অঙ্কটা ভালো পারে, তার ম্যাথামেটিক্সের ওপর দক্ষতাটা আরও বেশি রয়েছে। তো এরকম সব ধরনের স্টুডেন্টই কিন্তু ক্যাটাগরি এখানে আমরা পাই। তো সেক্ষেত্রে স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করছে কে কত তাড়াতাড়ি ব্যাপারটাকে ধরতে পারবে। তো সেই জন্য আগে থেকে প্রিপারেশন নেওয়াটা কেন দরকার, তার কারণ হলো যে এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে কিন্তু তোমাকে বাড়িতে পরীক্ষা দিতে হবে। নিজে পরীক্ষা দিতে পারো, এবং আমরা যখন পড়াবো আমরাও কিন্তু পরীক্ষাটা নেই রেগুলার বেসিসে, এবং সেটা আমরা অনলাইনেই নেই। এই পরীক্ষাটা নিলে তোমার বোঝা যাবে যে তোমার কোন কোন জায়গায় ড্রব্যাক আছে, কোন কোন জায়গাগুলো তোমার ভুল হচ্ছে, সেটা তোমরা বুঝতে পারবে। এবার দেখো, ম্যাটের অ্যাভারেজ স্কোর করে কোনো লাভ হয় না। ম্যাটের ভালো কলেজে চান্স পেতে গেলে কিন্তু একটা ভালো স্কোর আনতে হবে, এবং এই স্কোরটা আনাটার জন্যই কিন্তু তোমাদের আগে থেকে প্রিপারেশন নেওয়া দরকার। এবং এখানে একটা হিসেব আছে, একটা টেকনিক্যাল একটা ক্যালকুলেশন আছে। প্রথম কথা হচ্ছে, তুমি কি সব সিলেবাস পড়ে যাবে, সেটা তোমাকে শিখতে হবে। স্কোরিং টপিক কোনগুলো, সেগুলো জানতে হবে। নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করার জন্য তোমাদের আন্দাজে অ্যান্সার করা, সেই হ্যাবিটটা তোমাদের ছাড়তে হবে। এবং এখানে তোমাদের একটা শর্টকাট টেকনিক শেখানো হবে, কি করে শর্টকাটে তোমরা অ্যান্সারটাকে পিক আপ করবে, কি করে রাইট অ্যান্সারটাকে চুজ করবে। কারণ বেশি সময় দেওয়া যাবে না, সময় এখানে খুব কম পাবে তোমরা। এবং এখানে কোন কোন মানে কতগুলো কোয়েশ্চেন অ্যাটেন্ড করলে কীরকম স্কোর আসতে পারে, এইগুলো বেসিক কিছু এখানে কিন্তু আইডিয়া স্টুডেন্টরা তৈরি করতে পারবে। এবং এখানে দেখো, একটা জিনিস আমি তোমাদের বলে রাখি, এটা অনেকে আমাদের হয়তো ভাববে যে আমাদের গ্ল্যামারটা তাহলে থাকলো না। তার কারণ হচ্ছে, আমরা কোনো রকম স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করি না। প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হয় না, কেননা এটা করে কোনো লাভ হবে না। তা এটা করে কোনো লাভ হবে না, সেটা আমরা ওই কারণেই করি না। তার কারণ হচ্ছে, এখানে দেখো, তুমি যে নিউমেরিক্যালটা সলভ করলে বা প্রিন্ট করা আছে সলিউশনে, সেটাই পরীক্ষায় আসবে, তার কি কোনো গ্যারেন্টি আছে? নো। তার মানে এখানে আমরা যেটা ফোকাস করি সেটা হচ্ছে, আমরা এখানে কনসেপ্টের ওপর ফোকাস করি। যে চ্যাপ্টারগুলো আমরা পড়াবো, সেই চ্যাপ্টারের কনসেপ্ট বেসিসে আমরা আগে পড়াবো, তার ফর্মুলাগুলো বোঝাবো, তার পুরো এক্সপ্লানেশন মানে পুরো ডিটেলসে আমরা করাবো। তারপরে আমরা প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করব। এই প্র্যাকটিস সেশনে দেখবো স্টুডেন্ট কতটা পারছে কি পারছে না। এবং এখানে এই যে এক্সামটা এতটাই এর এক্সপ্যানশন, মানে এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা নিউমেরিক্যালের কিন্তু একটা হিউজ ভ্যারিয়েশন আছে। ভ্যারাইটিস নিউমেরিক্যাল তোমাকে এখানে সলভ করতে হবে, এবং তার একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল লজিক তোমাদের মনে রাখতে হবে। সেইটা আমরা কিন্তু তৈরি করার চেষ্টা করি। কেননা যে অঙ্কটা, যে নিউমেরিক্যাল বা যে রিজনিংটা তুমি করবে, ওটাই তো আসবে না। এখানে যে প্যাটার্ন ডেভেলপটা আমাদের করতে হবে, যে আমরা এই ধরনের প্যাটার্নগুলো করে যাচ্ছি, এটাই আসবে তার কোনো মানে নেই, কিন্তু যদি এই প্যাটার্নের আসে তাহলে সেটা যেন আমরা অ্যাটেন্ড করে আসতে পারি। তো যাই হোক, এখানে তোমাদের আমি বলে রাখলাম, আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। যারা অ্যাডমিশন নিতে চাও, অনলাইন টিউশনে যারা এন্ট্রি নিতে চাও, তারা এখানে এনরোল করতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে পারো। আর একটা বিষয় হলো, এখানে আমরা একদম মান্থলি ফিস সিস্টেমের বেসিসে পড়াই, কোনো রকম লামসাম টাকা এখানে চার্জ করা হয় না। এবং এটা স্টুডেন্টরা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করে। এবং এটা তোমাদের দিক থেকেও ফ্লেক্সিবিলিটি থাকছে, তোমরা অ্যাট এ টাইম এখানে 20,000 30,000 টাকা একবারে জমা করছো না, সেটার দিক থেকে তোমাদেরও ফ্লেক্সিবিলিটি থাকছে। তো যাই হোক, তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে পারো। থ্যাংক ইউ সো মাচ।